রাধে রাধে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও কথা শ্রীকৃষ্ণকীর আজকের এক অনন্য মন ছুঁয়ে যাওয়া কাহিনীতে। আজকে আমরা বলবো এমন এক কাহিনী যেখানে রামের শাস্ত্রের নিয়ম আর কৃষ্ণের হৃদয়ের প্রজ্ঞা একসাথে মিলিত হয়ে জন্ম দেয় এক নতুন জ্ঞানের দিগন্ত। এই কাহিনী শুধু ধর্মীয় নয়, এটা আমাদের মন, মনন ও জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর খুঁজে আনে। রাম ও কৃষ্ণ, এই দুয়ের মিলনে হয় রামকৃষ্ণ, এক অন্তর্যাত্রার গল্প। राम और कृष्णा मिले तो हुए रामकृष्ण। একটা সময় এক যুবক নাম তপন গভীর মানসিক টানাপোড়েনে ছিল। সে একদিকে রামের মতো হতে চাইতো, শৃঙ্খলাবদ্ধ, কর্তব্যনিষ্ঠ, ন্যায়ের রক্ষক, আর অন্যদিকে তার হৃদয় চেয়েছিল কৃষ্ণের মতো হতে, প্রেমময়, কৌশলী, জীবন ঘনিষ্ঠ হতে। সে রামের মতো নিজের আবেগকে বশে রাখতে চাইতো, কিন্তু কৃষ্ণের মতো সে বুঝত আবেগকে অস্বীকার করলে আত্মা শুকিয়ে যায়। একদিন তার এক গুরু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি হতে চাও, রাম না কৃষ্ণ? তপন উত্তর দিতে পারল না। গুরু হেসে বললেন, কেননা দুজনই হও। রামের মতো মর্যাদাবান হও আর কৃষ্ণের মতো প্রেমময় হও। রামের মতো ন্যায়ের পথে থেকো, কৃষ্ণের মতো মানুষের অন্তরে প্রবেশ করো। এই দুই মিলেই তো হয় রামকৃষ্ণ। তপনের চোখ খুলে গেল। তপন মনে মনে ভাবল, রাম শিখিয়েছেন কেমন করে নিজেকে নিয়ন্ত্রণে রেখে আদর্শে বাঁচা যায়। কৃষ্ণ শিখিয়েছেন কিভাবে সেই আদর্শকে সময়, পরিস্থিতি ও বাস্তবতায় প্রয়োগ করতে হয়। শ্রীরাম হলেন বিধির প্রতীক, শ্রীকৃষ্ণ হলেন বুদ্ধির প্রতীক। আর যখন এই দুই মিলেমিশে যায়, তখন তৈরি হয় এমন এক চরিত্র যিনি শুধু নিয়ম মানেন না, বোঝেন কাকে, কোথায়, কিভাবে